আমাদের যে মুক্তিযুদ্ধ, এখানে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে সেটা বিশ্বের ইতিহাসে অসামান্য একটি আখ্যান। আমরা মুক্তিযুদ্ধ মাধ্যমে আপনারা মুক্তিযুদ্ধ অর্জন করে দিয়েছেন। আমার সহকর্মীদের অনেকেই বলেছেন যে আপনাদের বয়স 70 বা আরো বেশি, 10, 20, 30 বা 40 বছর পরে অনেকেই থাকবেন না, কিন্তু মুক্তিযুদ্ধ বেঁচে থাকে। মুক্তিযুদ্ধ বেঁচে থাকে ইতিহাসের মাধ্যমে, গল্পের মাধ্যমে, কাহিনীর মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে এবং নাটকের মাধ্যমে, কাব্যের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে। আমেরিকার মুক্তিযুদ্ধ মরে যায়নি, আমেরিকার মুক্তিযুদ্ধ বেঁচে আছে। মুক্তিযুদ্ধের যে অর্জন, এটির ব্যাপারে এটা হলো আমরা শোষণ থেকে মুক্তি চেয়েছিলাম, সাধারণ মানুষের মুক্তি চেয়েছিলাম, গণতন্ত্র চেয়েছিলাম এবং সুশাসন। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অর্জনগুলো ধীরে ধীরে আমাদের অর্জিত হচ্ছিল। পুরোপুরি হয়তো অর্জিত হয়নি, কিন্তু অর্জিত হবে। আমাদেরকে এই চেতনা ধারণ করতে হবে যে মুক্তিযুদ্ধটাই শেষ নয়। যে চেতনা, যে মূল্যবোধ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছেন, তাদের একটা প্রত্যাশা ছিল আমরা সেই প্রত্যাশার দিকে যেন এগিয়ে যেতে পারি। নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে এবং আর্থিক উন্নয়নের মাধ্যমে যেন বাংলাদেশ বিশ্বের পরিমণ্ডলে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজকের এই অনুষ্ঠানে আমার সহকর্মীরা বলেছেন আমরা আপনাদেরকে খুব বেশি সম্মানিত করতে পারিনি, বরং আমরাই আজকে সম্মানিত বোধ করছি। আমাদের সামনে আপনারা এতজন মুক্তিযোদ্ধা বসে আছেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আপনাদেরকে দেখবেন। আমি বলছি 10, 20, 30, 40 বছর পর। আমার নাতির বয়স এখন 12 কি 14। আপনাদেরও অনেকেরই সন্তান বা নাতিও হয়ে গেছে। তারা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধের যে ঝান্ডা, এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত করতে হয়। আমরা আপনারা মিলে সেটা করবো। আমরা থাকবো না, আপনারা থাকবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুগ যুগ ধরে থাকবে। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে, এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, আপনাদেরকেও নিশ্চয়ই আনন্দ দেবে। এই কার্ডটিও আপনারা থাকবেন না, কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। এটাকে কখনোই হারাবেন না। এটা কিন্তু বীরত্বের একটি স্মারক, এটা আমাদের মনে রাখতে হবে। আমি আপনাদের প্রশংসা আসলে করার ভাষা আমার নেই। আমার একজন শ্রদ্ধাভাজন ভাই জনাব আব্দুল হালিম মোল্লা, তিনি একটি কথা বলেছেন তার কাব্যে, হে মুক্তিযোদ্ধা, নবীন প্রজন্মকে বলে দাও তুমি, রক্ত দোহা এ মাটির মহান পবিত্রতা, ধরে যেন তারা শক্ত করে ভাইয়ের রক্তে মেশা বনের সবুজ সারির স্বাধীনতা পতাকা। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।